আজকে আপনাদেরকে এমন এক দৃশ্য দেখাবো যে শহরে বসে বসে শুধু লাউ, দেশি লাউ এই শীতের মধ্যে এত মজা করে খান। এই লাউ গুলার পিছনে আসলে শ্রম দেয় কারা, বা তারা আসলে কিরকম টাকা পায়, তাদের একটা সাক্ষাৎকার আজকে আমি নিব। দেখছেন কত সুন্দর এই দেশি লাউ গাছ লাগাইছে এবং তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। সেই ভাই আমাদের এই সামনে আছে। আমি বললাম যে আমাদের আপনার এই গাছগুলো দেখ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। ও, আপনি এই যে মাঝে মাঝে দেখি এখানে পরিশ্রম করতে, এই গাছ কি গাছ এগুলা? এগুলা দেশি লেবু গাছ। ও আচ্ছা আচ্ছা, এই যে মানুষ যে বিভিন্ন দেশ থেকে খালি গ্রামের কথা বলে যে গ্রামের থেকে দেশি লাউ, এই স্বাদ আর কোথায় পায় না, তাহলে আপনাদের মধ্যেই পায়। এগুলাই পাই। এখানে গাছ কতগুলো আছে আপনার? 100 তো বাবা, তো অনেক গাছ। 100 গাছ। ওই যে দেখা যাইতেছে সব এগুলাই। হ্যাঁ, সব এগুলাই। দেখছেন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাইতেছি এখানে 100 গাছ লাগাইছে। এই গাছগুলো কিন্তু এমনিতে হয় না, এগুলা কি আপনি চারা কিনা লাগাইছিলেন নাকি? এগুলা চারা ফালিয়ে তাদের টবের মধ্যে তার বাদে। ও, তাহলে এই পর্যন্ত অনেক কষ্ট করতেছে। হ্যাঁ, কষ্ট লাগছে। এটা আপনারা কোন বাজারে বিক্রি করেন? এই লাউ? চেয়ারম্যানবাড়ি বাজারে। ও আচ্ছা, সেইখানে যে বীর বাজারে। মেদি চেয়ারম্যান বাড়ি বাজার, বিভিন্ন বাজারে। তাতে আর কতদিন লাগতে পারে এই লাউগুলো আপনার ধরতে? এই তো 15 দিন 10-15 দিন আর। ও আচ্ছা, তাহলে দেখছেন গাছ বড় হয়েছে, কিন্তু এগুলো আপনার কি এখানে এগুলো পিছিয়ে শ্রমটা কিভাবে দেন? কি কাজটা কি এখন? এগুলা পানি দেন লাগে, সার দেন লাগে, তারপরে যে আপনি যে ডুকাটা উঠিয়ে দেন লাগে বাইন্দা। ও আচ্ছা আচ্ছা, আসলে এরা কিন্তু এটা মূলত ব্যবসা খাতিরেও করে, আবার কিন্তু মানুষ সেবা একটা পেশা আর কি। তাতে মানুষ আপনার তো করেন সেবার নিয়তে একটা, যে মানুষ যাতে ভালো জিনিস খাইতে পারে। মানুষে ভালো জিনিস জানি খাইতে পারে। এখানে এই জন্যই করি আমরা। কোনো মেডিসিন, কেমিক্যাল, কোনো ফরমালিন medicine নাই। এগুলো না, একদম দেশি। তো ভাইরা আমার এই চ্যানেলের মাধ্যমে যারা যারা দেখতেছেন, এই ভাই কিন্তু অনেক শ্রম দিয়া আপনাদেরকে পিওর লাউ খাওয়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। যদি কেউ সরাসরি হ্যাঁ লাউ নিয়ে যাইতে পারেন, আমার এখানে এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এখান তো অরিজিনাল লাউ যদি কেউ অর্ডার করে আপনি নিয়ে যেতে পারবে হইলে কি কন? দাম বেশি রাখবেন না কম রাখবেন? মিডিয়াম সাইজের ওই রাখুন লাগবে। ও আচ্ছা, মিডিয়াম সাইজ। যদি কেউ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ভাইয়ের নামটা একটু বললে ভালো হয়। আমার নাম আতর রহমান, আচ্ছা, আর ঠিকানাটা? মেদি কাঞ্চনপুর। মেদি কাঞ্চনপুর, কালিয়াকুর। যদি কারো কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য লাউ লাগে, অনুষ্ঠানের জন্য, আমাদের সাথে আর 15-20 দিন পরে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ দেশি লাউ পাবেন। ভাইয়ের দামও একটু কম রাখবেন, কি বলেন? হ্যাঁ, কম রাখুন। আচ্ছা ঠিক আছে। বড় বিষয়টা হলো দেখাইলাম আপনাদেরকেও যে ভাই এত পরিশ্রম করতেছেন। এখান দিয়ে অনেক গাছ লাগানো আছে, উপর দিয়ে আবার জাংলা লাগাইতে, এগুলো কিন্তু ভাই ছোটোখাটো কোনো বিষয় না, অনেক শ্রম, অনেক পরিশ্রম। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন আপনাদেরকে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, ইনশাল্লাহ দেখাবো। এটার লেবু হলো সাদা। সাদা না? সাদা লেবু। ও আচ্ছা আচ্ছা, এই যে ভাইয়ের জানা আছে কি লাউটা আপনার হয়? সাদা সাদা। সাদা। এখানে আবার টমেটো চারা দেখতেছি একটা, এই যে। চারা আছে 100। ও, ওই ফাঁকে ফাঁকে। হ্যাঁ, চারা আছে 100। আচ্ছা আচ্ছা, এই ফাঁক দিয়ে টমেটোও ধরবে ইনশাল্লাহ। এই ফাঁকে ফাঁকে আপনি আছে, এই যে দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আপনাদের সেবার জন্য ভাই ইনশাল্লাহ খাওয়ানোর জন্য এই গাছ লাগাইছে। আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনারা সঠিক সময় পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার কোনো একদিন হয়তো লাউ ধরলে আবার আরেকদিন আসবো, কি বলেন ভাই? ঠিক আছে, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিও করবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য, দেখানোর জন্য। এই গ্রামের দৃশ্য কিন্তু ভাই গ্রাম ছাড়া শহরে হয় না। আমি দীর্ঘদিন শহরে ছিলাম, এই গ্রামে এসে খুব ভালো লাগলো, এই ভাইদের সাথে আসি। হ্যাঁ, আর অনেক কিছু আসলে শহরে থেকে বসে বসে খাইতাম, কিন্তু বুঝতাম না কোথার থেকে হয়। এই দেখছেন কত সুন্দর করে বাঁধ দিয়ে দিচ্ছে রশি দিয়ে, বাড়তি সুতাটা পুরে দিলেন, অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।